তো গতদিন আমরা আলোচনা করছিলাম হায়োসেমাস নিয়ে। হায়োসেমাসের কিউরিসিটি, হায়োসেমাসের বেসিক্যালি আমি কি বলছিলাম, ইনকিউসিটিভ, তাই না? ইনকিউসিটিভ থাকা দরকার। আমরা ইনকিউসিটিভ, কিউরিয়াস, লাইট ডিজায়ার ফর নিয়ে আলোচনা করছিলাম। ইনকিউসিটিভ কি বলেছিলাম? ইনকিউসিটিভ বলেছিলাম যে আমরা যেরকম দেখি যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কোনো দোকানে রেড দিল, তখন তারা যেভাবে ইনকোয়ারি করে, আমাদের হোমিও যাদের ফার্মেসির সাথে যোগাযোগ আছে বা যাদের ফার্মেসি আছে তারা জানেন মাঝে মধ্যে নার্কোটিক ডিপার্টমেন্টের লোক আসে, ড্রাগ ড্রাগ সুপারের লোকজন আসে, ড্রাগ ডিপার্টমেন্টের লোকজন আসে, এসে এরা কি করে, বিভিন্ন ফাইল চেক করে। কি ব্যাপার, এখানে ইয়ে নাই কেন, ইম্পোর্টারের নাম নাই কেন? আমাদের এখানে ফার্মেসি হোল্ডার দুই একজন আছেন, তারা জানেন ইম্পোর্টারের নাম নাই কেন, এইখানে এক্সপায়ারি ডেট নাই কেন, বাস কেস দিয়ে দেয়। তো আমরা তো জানি যে অ্যালকোহলের যেহেতু লাইফ সাইকেল নাই, এই কারণে অ্যালকোহল ভেহিকেল, মানে যে মেডিসিন গুলা অ্যালকোহলে থাকে, আমরা তো আমাদের মেডিসিন প্রিজারভেটিভ বলেন আর ভেহিকেল বলেন, অ্যালকোহলের মধ্যে সেটা আগে থাকে। তো অ্যালকোহলের যেহেতু ডেট সার্কেল নাই, লাইফ সাইকেল আনলিমিটেড, এই কারণে 70 সালের মেডিসিন আজ 2023-এও কাজ হয়, এটা আমরা সবাই জানি। মানে তখনও যেরকম কাজ হইতো এখনো ওরকমই কাজ হয়, কাজের কোনো পরিবর্তন হয় না। এলোপ্যাথি মেডিসিন এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে যেমন কাজ হতে চায় না, আমাদের এটা নাই। কিন্তু ড্রাগের লোকজন, নার্কোটিকের লোকজন তো এটা বোঝে না। এরা এসে বিভিন্ন ধরনের ইনকোয়ারি করে, কোত্থেকে ইম্পোর্ট করেছেন দেখি, কাগজ দেখেন। হ্যাঁ, এই ধরনের এই যে ইনকোয়ারি করছে, সেখান থেকে ইনকিউসিটিভ আসছে না? তো হায়োসামাসের পেশেন্ট গুলোও কিন্তু একদমই এইরকম, একদমই মানে অ্যাটলিস্ট ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট কামিং যে আহ, মানে পেশেন্ট আপনার চেম্বারে আসবে, হ্যাঁ, তো এরা সব সময় এরকম ইনকুইজিটিভ টাইপের আপনার চেম্বারে এসে আহ, দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ইনকোয়ারি করবো। আমি যেমন গতদিন বলছিলাম, ডাক্তার সাহেব দেখি দেখি প্লিজ, বোতলটা একটু কেমন লাগছে একটু দেখান তো। ও, এই বোতল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কোত্থেকে নিয়ে আসছেন? এটা কি আহ আহ, এটা কি জার্মানি ওষুধ? ও আচ্ছা আচ্ছা, বোতলটা একটু এরকম লাগছে, আচ্ছা কিছু মনে করেন না প্লিজ, ওই বোতলটা একটু দেখাবেন। এটা হচ্ছে চেম্বারের ভেতরের ইনকোয়ারি। বাহিরেও এই ধরনের ইনকোয়ারি থাকে, আমরা এই বিষয়টাকে বিভিন্ন সময় পাই। হ্যাঁ, আমি মানে আহ, আমি না, আপনারাও এরকম পাবেন যে রুগীর সাথে যখন কথা বলবেন তখন আপনার মধ্যে আহ, আপনি খেয়াল করবেন এরা আবার রেভারেন্স দেয়, সম্মান দেয়। হ্যাঁ, রুগী বিভিন্ন ভাবে কথা বলবে, দেখা যাচ্ছে খুব শান্তশিষ্ট ভাবে কথা বলছে, তো আপনার সামনে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওয়েটিং রুমে বা আপনার যেখানে রুগীরা এসে প্রথমে বসে, সেইখানে কিন্তু সে মোটেই শান্ত ছিল না। দেখা যাচ্ছে যে আপনার যে অ্যাটেন্ডেন্স ছিল, আপনার চেম্বারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে অনেক প্রশ্ন প্রশ্ন করতে করতে তার একদম মাথা ওলাইয়া দেয়, বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, এটা কেন এরকম করেছে কিনা, ডাক্তার এরকম সারাইছে কিনা, কিরকম ভালো হয়। হ্যাঁ, এরকম ইনকিউসিটিভ বিষয়টা আমরা ওয়েটিং রুমে দেখি। আবার হয় কি, আপনার ওয়েটিং রুমে নাই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার কাছে আসবে তার আগেও কিন্তু হায়াসন্স একটা হোমওয়ার্ক করে, একটা হোমওয়ার্ক করে যে আমি কোন ডাক্তারের কাছে যাব, সেটা সে চেক করবে। কিভাবে চেক করে? আমরা এটা দেখি যে মানে সে ভাবে যে এই যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, হ্যাঁ, এই ডাক্তারটা আমার চিকিৎসা করতে পারবে কিনা, আবার আমার চিকিৎসা করতে যে আমার কোনো ক্ষতি করে দিবে কিনা, আমার কোনো হার্ম হবে কিনা, বা এমন কোনো ভুল ওষুধ দিয়ে দিল যাতে দেখা যাচ্ছে হিতে বিপরীত হবে, এই টাইপের বিষয়গুলা হোমওয়ার্ক করে। হ্যাঁ, তো একটা রুগীর কথা বলি তাহলে বুঝবেন, বলতেছে যে ডাক্তার সাহেব আমি আপনার কাছে খুব আশা নিয়ে আসছি, এই অসুখটা নিয়ে আমি 5 বছর ধরে ভুগছি। হ্যাঁ, তো আমি অনলাইনে আপনার নাম দিয়ে সার্চ করছি, সার্চ করে যতগুলা রিভিউ আছে আপনার, হ্যাঁ, সবগুলা দেখেছি, গুগলে দেখেছি, ফেসবুকে দেখেছি, আপনার চেম্বারের নাম দিয়ে সার্চ করেছি, চেম্বারের নাম দিয়ে সার্চ করার পরে
ওখানে দেখলাম, দেখি যে কয়েকটা ফেসবুকের গ্রুপে আপনার নাম দেওয়া আছে, কমফোর্ট হোমিও কেয়ার। আমি ওখানে গেলাম, তারপরে ওইখানে দু একজন আপনাদের পক্ষে সাজেশন করেছে, তাদের সাথে আমি প্রাইভেট মেসেজে কথা বলেছি। দেখেন এই কথাগুলো সে কিন্তু বলে দিচ্ছে, একটু ফ্লোর যদি আপনি তাকে দেন ডেফিনেটলি সে বলে। আমি নিজেও জানি না, এরকম আমি পেশেন্ট পাই তো, আমি নিজেও জানি না আসলে আমাকে নিয়ে কোনো গ্রুপে লেখা হয়, আমাকে নিয়ে রাজশাহীর কোনো গ্রুপে বা কোনো জায়গায় বা কোনো পেজে লেখা হয়, এটা আমি নিজেও জানতাম না, এই রোগীর কাছ থেকে জানতে পারি। তো এইটা কি, এই এই এটাও কিন্তু এক ধরনের মানে তার শুরুটা ছিল মানে আমাকে নিয়ে যে খুঁজছে যে রাজশাহীতে বেস্ট হোমিওপ্যাথি ডাক্তার, তারপরে হয়তো কাউসার আল মামুন পেলো কোথাও থেকে, তো ডক্টর কাউসার আল মামুন এবার খুঁজতেছে। এটাও হলো তার, এটা এক ধরনের কিউরিয়াস, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে ইনকিউজিটিভ, যে এ আসলে আমার ট্রিটমেন্টটা করতে পারবে কিনা, আমার ট্রিটমেন্টটা করতে পারবে কিনা, আমার আবার হিতে বিপরীত করে দিবে কিনা, আমার কোনো ক্ষতি করে দেবে কিনা। ওই যে ফেয়ার বিট্রেট অফ বিইং, আমরা হাইসোমাসের একদম কোর জিনিস ফেয়ার বিটটা আমি গতদিন বলেছি, নিজে নিজে নিজেকেই বিশ্বাস করে না, মা তো দূরের কথা। আমি এই হাইসোমাস পেশেন্ট নিজেকেই বিশ্বাস করতেছে না, মায়ের বিষয়টা তো আলাদা, আমি গতদিন বলেছি। তো এই যে তার অ্যাটিটিউড, কোথায় কি হচ্ছে, এইটা আরেকটা খুব সুন্দর রুব্রিক্সের সাথে যায়, সেটা হলো স্পাইং এভরিথিং। আপনারা এই রুব্রিক্সটা মাথায় রাখতে পারেন। স্পাই করা কি, স্পাইগিরি করা বলে যেটাকে আমরা দেখি কি করে, স্পাইরা কি করে, গোয়েন্দাগিরি করে, অনুসন্ধান করে, কি হচ্ছে কি হচ্ছে না, কিভাবে কি আসতেছে, এই বিষয়গুলা সে মানে চেক করে করে দেখে। হায়সোমাস সবকিছু চেক করে, আপনার রিসিপশনের সাথে এত এত কোশ্চেন করবে, হাজার হাজার প্রশ্ন করবে, এর ডাক্তার কি এই চিকিৎসা করেছে, এর আগে এরকম কতগুলা রুগী আসছে, তারা কি ভালো হয়েছে, কতবার ওষুধ দিতে হয়, হ্যাঁ কতবার খেতে হয়েছে, তাদের কি বেড়ে যায়, এরকম হাজারো প্রশ্ন করতে থাকে আপনার রিসিপশনিস্টের কাছে। একদম সে মানে তাকে অতিষ্ঠ করে তুলবে। তো এই ক্ষেত্রগুলাতে আপনার একটা ট্রিক্স, একটা টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার যে রিসিপশনিস্ট আছে, আপনার যে কম্পাউন্ডার আছে, তাদেরকে আপনি বলে দেবেন যে এইরকম রুগী যদি এসে কিছু করে তাহলে তুমি সাথে সাথে আমাকে এটা জানাবা। এই বিষয়টা আপনাকে তাকে এডুকেটেড করতে হবে, তাকে জানাতে হবে, তাহলেই না আপনি এই স্পাইং এর এই বিষয়টা, ইনকিউজিটিভ এর এই বিষয়টা অনেক ভালোভাবে নিতে পারবেন। তো এটা গেল যাদের অ্যাটেন্ডেন্স থাকে, স্টুডেন্ট থাকে, রিসিপশনিস্ট থাকে তাদের ক্ষেত্রে। এখন যদি যাদের রিসিপশনিস্ট নাই, যারা সিঙ্গেল ডাক্তারি করেন, তারা কি করবেন? হ্যাঁ, তাহলে তো তারা তো জানতে পারবেন না, তো তাদের আচরণটা কিরকম হবে? তো তখন দেখবেন যে তারা আপনাকে এসে এরকম প্রশ্ন করতেছে, যেমন ধরেন যে আপনার কাছে আসতে গেলে হয়তো ফোন করতে হয়, ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সে ফোন করেই সে বলবে, হ্যাঁ এই প্রশ্নগুলো, আপনি এরকম সারাইছেন কিনা, আপনি কি জার্মানি ওষুধ দেন, আপনি কি উম, আম, আহ, এই রোগের যে ওষুধগুলা দেন এটা আবার বেড়ে যায় কিনা, এই বিভিন্ন নানান ধরনের প্রশ্ন সে ইনকোয়ারি আপনার কাছ থেকে করবে। এগুলো করার কারণ কি? করার কারণ একটাই, সেটা হলো ফেয়ার বিট্রেটর বিইং। হ্যাঁ, তো কেন এরকম করে, এই পেশেন্ট গুলা কেন এরকম করে? এটা হতে পারে এর আগেও সে এরকম প্রতারণার শিকার হয়েছে, কোথাও ওষুধ খেয়েছে হয়ে তার লোকসান হয়েছে, হ্যাঁ, অথবা হতে পারে যে তার পরিচিত, তার কোনো রিলেটিভ, তার প্রতিবেশী, ফ্রেন্ডস, কারো কোনো লোক মানে লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে, সেখান থেকে সে আহ, তার মাথার মধ্যে ওটা ঢুকে গেছে। তো একটু উদাহরণ দিই তাহলে আর একটু ভালো বোঝা যাবে, যে ধরেন একটা রুগী হসপিটালে ভর্তি হয়েছে, তাকে ওষুধ দেওয়া হয়েছে, তো ওষুধ খাওয়ার পরে হয়তো ধরেন কথার কথা তার কিডনি ফেল হয়ে গেল। এবার তার মাথায় কাজ করতেছে যে এই হাইসোমাসের মাথায় কাজ করবে, আমি তো হসপিটালে যাব না, কারণ যাই হোক ওখানে গেলে তো কিডনি ফেল হয়, আমার পাশের বাড়ির অমুকের কিডনি ফেল হয়েছে। তো তখন সে এমন কোন ট্রিটমেন্ট খুঁজবে, এমন কোন চিকিৎসা খুঁজবে যেখানে তার লোকসান হবে না। হ্যাঁ, এটা কিন্তু তার মাথার মধ্যে কাজ করে। হাইসোমাসটা হচ্ছে এরকম, এইভাবেই
ইমপ্রেশন তার মাথার মধ্যে নিয়ে নেয়, সবকিছু তার মাথার মধ্যে সেট হয়ে যায়, প্রথমেই সেট করে ফেলে। হ্যাঁ, এই জন্য চিকিৎসা শুরুর আগে সে হাজারো ধরনের আপনাকে ইনকোয়ারি করবে, প্রশ্নের জ্বরে জর্জরিত করবে। ফোন নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাদ দিয়ে সে এগুলা কথা বলবে। আরেকটা মজার জিনিস আপনার চেম্বারে আপনি প্রায়ই পাবেন, আমি এর আগেও বলেছি, অন্য মেডিসিনের ক্ষেত্রে আর্সেনিক, নাক্স ভূমিকার ক্ষেত্রেও বলেছি, কিন্তু সেটার অ্যাসপেক্টটা আলাদা। তো এই পেশেন্ট গুলা কি করে, একদম বান্ডিল ধরে, ধরেন যে এইরকম বান্ডিল ধরে এনে আপনার কাছে রাখবে। হ্যাঁ, কেন রাখবে? হাইসোমাস কেন এরকম হতে চাই, এত বেশি পারফেকশনিস্ট হতে চাই কেন? হ্যাঁ, কারণ ওই যে ফেয়ার বিট্রে, হ্যাঁ, সে সে সবকিছু আপনাকে রিপোর্ট দেখাবে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব এটা দেখেন, ওই যে ওটা দেখেছেন, ওই ডাক্তারের কাছে গেছিলাম, কাজেম আলীর কাছে গেছিলাম, ওই ওই পেছনের ইয়ের রিপোর্টটা দেখেন, হ্যাঁ ওখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। আপনাকে আবার ইউ করবে, ডিকটেটও করবে যে ওটা ওটা একটু ভালো করে চেক করে দেখেন। কারণ তার কি হয়েছে এটা আপনি যাতে ভালো করে বুঝেন। হ্যাঁ ডাক্তার সাহেব আপনি বুঝছেন তো, এটা এই রোগটা সম্পর্কে আপনার আইডিয়া আছে তো, এই যে প্রেসক্রিপশনটা দেখতেছেন এইটা কিন্তু আগের, এটা পরে, এই যে এটা দেখতেছেন না, হিমোগ্লোবিনটা বাড়ছে, এটা কিন্তু এর পরে, আগেরটা কিন্তু কমেছিল। এইভাবে সে আপনাকে পারফেক্টলি সবকিছু বলবে। এরকম নাক্সভূমিকার ক্ষেত্রেও দেখা যায়, আর্সেনিকের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তাদের ভাবনাটা থাকে আলাদা। আর হায়োসোমাসের ভাবনাটা থাকে এটা যে আপনি যদি ভালো মতন তার রোগটা ধরতে না পারেন, তাহলে আপনি কি ইয়ে করলেন। এখন দেখেন আমরা কিরকম প্রবলেম ফেস করি। আমরা তো আসলে পার্সোনালি আমাদের হয় কি, আমরা তো একটু দেখলে কিছু কিছু মেডিসিন তো আমরা এমনি বুঝে যাই, ঢোকা মাত্রই বুঝে যাই। তো সেই ক্ষেত্রে গুলাতে দেখেন অলরেডি 10টা রুগী দেখে ফেলেছে, তখন তার অত এনার্জি থাকে না, এনার্জি লেভেল হাই থাকে না। তো আমরা আসলে অত কষ্টের কথাগুলা, যদিও এটা উচিত না, তারপর হয়ে ওঠে না। তখন রুগী বলে, হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি কি আপনি তো শুনছেন না আমার কি কষ্ট, মানে আমার কি অসুখ হয়েছে সেটা তো বুঝলেন না। বুঝছেন, আমি একটু বলেন দেখি কি কি বুঝলেন, একটু বলেন তো আমি কি বুঝাতে চাইলাম। এটা কি বুঝছেন, এটা পাইলস না অ্যানাল ফিশার না ইয়া। হ্যাঁ, এইরকমই মানে সে কনফার্ম হয়ে নেয় যে আপনি আহ আহ, তার অসুখটা ধরতে পেরেছেন কিনা। ওষুধ তো পরের ব্যাপার, আগে অসুখটা ধরতে পারলেন কিনা। তো এইরকম রুগীর ক্ষেত্রগুলাতে আমরা হায়াসোমাসের কষাস ভাবটা পাই। আমরা তো ডিডি করেছিলাম কষাস, তারপরে অ্যাংশাস কষাস, তাই না, কেয়ারফুল অ্যালার্ট, এগুলো নিয়ে আমরা কিন্তু এর আগে জিডি করেছিলাম। সব জিনিসগুলোর মধ্যে পার্থক্য আছে। তো যাক, হায়াসোমাসের এই কর্মকাণ্ডগুলোর পেছনের ফিলিংসটা হচ্ছে একটাই, সেটা হলো ফেয়ার বিট্রেট অফ বিং। আমি ডাক্তারকে যদি সবকিছু ভালোভাবে দেখাই, সবকিছু দেখালো, গতকালকে পেশেন্টটা কি লুঙ্গি পরে আসছে, লুঙ্গি টেনে দেখালো, সবকিছু যদি ভালোভাবে বলে দিতে পারি, ডাক্তার যদি আমার অসুখটা ভালোভাবে বুঝতে পারে, তাহলে আমার ট্রিটমেন্টটা ঠিকভাবে হবে। এই জন্যই সে বেসিক্যালি এতগুলো ফাইল নিয়ে আসে, লুঙ্গি পরে আসে, লুঙ্গি ছেড়ে দেখায়, প্রত্যেকটা জিনিস আপনাকে ডিটেল ভাবে বলবে। এবং আপনি ধরেন কথার কথা একটু মনোযোগ এদিকে ওদিকে করলেন, ও কিন্তু থেমে যাবে, ও আপনাকে কি করবেন, রেফারেন্স দেয় তো এরা, সে আপনাকে দিবে না, ঠিক আছে ডাক্তারে আবার, হ্যাঁ ডাক্তার সাহেব শুনছেন, প্লিজ আমি আরেকবার বলছি, আপনি প্লিজ কাইন্ডলি একটু মন দেন। হ্যাঁ, আপনি শেষ করে নেন, আপনার ইয়ে থাকলে শেষ করে নেন, তারপর এইরকম করেও কিন্তু তারা আপনাকে বলবে, কিন্তু তার প্রবলেম গুলো ডিটেইল ভাবে বলবে। তো তার সাথে মানে এটা একটা বিষয় আছে। আরেকটা জিনিস পাওয়া যায়, এটাও একটা অদ্ভুত এবং পিকুলিয়ার। হ্যাঁ, আমি কেসের কথা বলতেছি না, আমি জাস্ট মানে থরলি মানে ভাবনাটা, ফিলিংসটার কথা বলতেছি। সেটা হলো যে রুগী আসছে, তা বলতেছে যে ডাক্তার সাহেব, আমি বেসিক্যালি এতদিন আসেননি কেন, বলা হলো, তো বলে যে না ডাক্তার সাহেব, আসলে আমি ওই যে আমার আহ, বেটা আছে, ছোট বেটাকে আপনার কাছে পাঠালাম। হ্যাঁ আপনি তো খুব ভালো, ওর তো এক ডোজেই কাজ হয়ে গেছেন, তো ওর কাজ হয়েছে দেখেই আমি কিন্তু আসলাম। এইটাই মানে আমি বুঝাতে পারলাম যে আহ,
এই পেশেন্ট গুলা করে কি আগে নিজে, মানে এটা এক টাইপের, মানে এক ধরনের হায়াসোমাসের একটা বৈশিষ্ট্য। সে নিজে আসবে না, আগে দেখবে যে ঠিক আছে বেটা, বেটা তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো, বউ তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো, বন্ধু তুমি যাও, যে ওষুধ খেয়ে আসো। ডাক্তার পারছে কিনা, এবার তাদের যখন রেজাল্ট হচ্ছে তারপরে সে আসছে। এটাও একটা পিকুলিয়ার ক্যারেক্টার হায়াসোমাসের। এটাও ভুলবেন না, রুগীরা কিন্তু বলে দেয়, হ্যাঁ ডাক্তার সাহেব আমি ওকে আগে পাঠালাম, হ্যাঁ পাঠানোর পর দেখলাম আপনি তো এক ডোজেই বাজিমাত করে দিয়েছেন, এক ডোজেই তো আপনি তাকে ভালো করে দিয়েছেন, তারপর আমার মনে হয় না এই ডাক্তারের কাছে গেলে হবে। তো এইরকম অ্যাটিটিউডও আমরা কিন্তু হায়াসোমাসের ক্ষেত্রে আমরা পাই। ঠিক আছে, তো এরকম অনেক অনেক বিষয় নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। আমি জাস্ট একটু আউটলাইন দিলাম, যেহেতু আমরা এটা একটা রিভিউ ক্লাস বলতেছি, তো রিভিউয়ের বিষয়গুলা এরকম তো থাকাই লাগে। গতকালকে আরেকটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে কিউরিয়াসের বিষয় আর লাইট ডিজায়ার ফরের মধ্যে পার্থক্য বলতেছিলাম। কিউরিয়াস হচ্ছে যেটা ওর ক্ষুধাটা মিটবে না, সে জানতে চাচ্ছে, এটা কিউরিসিটি, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে। আর লাইট ডিজার পর হচ্ছে তার যে ক্ষুধাটা ছিল, তার যে অন্ধকার জায়গাটা ছিল, সে যেটা জানতো না, আপনি তখন তাকে যখন আপনি জ্ঞানটা দিয়ে দিলেন, তখন তার প্রশ্ন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম করলে এরকম, আচ্ছা বুঝে গেল। লাইট ডিজার পর কিন্তু আগাবে না। আর কিউরিয়াস পার্সন যারা, তারা হলো এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো, এবার এটা কিভাবে হলো উত্তর দিলেন, তখন বলবো ওটা কিভাবে হলো, ওইটা কিভাবে করতে হবে, মানে একটার পর একটা আহ মানে প্রশ্ন তার মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে। তো হায়াসোমাসের ক্ষেত্রটা কি বললাম, হায়াসোমাসের ক্ষেত্রটা হচ্ছে ডাউট থেকে সে এই প্রশ্নগুলা করে। এর মধ্যে গতকালকের রুব্রিক্স লিস্ট যদি আপনার কাছে থাকে, দেখি আমি কিউরিয়াসের রুব্রিক্সটা বাহির করি। আচ্ছা, কারো কাছে কপি করা থাকলে একটু দিয়ে দেন তো, কিউরিয়াসের রুব্রিক্সে যে মেডিসিন গুলা আছে সেটা একটু দিয়ে দেন, তাহলে সুবিধা হবে। দেখেন, এই মেডিসিন গুলার মধ্যে আপনার হায়াসোমাস তো দিয়েছে, যদিও হায়াসোমাসটা হচ্ছে খুব লাইট লেভেলের, মানে অত মানে ডিপ লেভেলের কিউরিয়াস না। এইদের মধ্যে কিউরিয়াস হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ল্যাকেসিস। ঠিক আছে, ল্যাকেসিস হচ্ছে খুবই বেশি কিউরিয়াস। হ্যাঁ, এটা কেন হলো ডাক্তার সাহেব, হ্যাঁ ওটা কিভাবে হলো, কিভাবে করতে হবে, এইরকম নানান বিষয়গুলা সে করতে থাকে। মজার ব্যাপার হচ্ছে কিউরিয়াস, এই ল্যাকেসিস হচ্ছে কিউরিয়াসের মধ্যে আছে, কিন্তু লাইট ডিজায়ার ভরের মধ্যে নাই। কেন, এই বিষয়গুলা বুঝতে হবে। সেটা হলো যে আপনি কিউরিয়াসে, আমরা লাইটে কি বললাম, লাইটে হলো অল্প একটু জ্ঞান দিয়ে দিলেন, অল্প একটু লাইট দিয়ে দিলেন, সে থেমে গেল। আর কিউরিয়াসে তার মনটা ভরে না। ল্যাকেসিস হচ্ছে এরকম, একটার পর একটা কোশ্চিন, একটার পর একটা, হ্যাঁ অনেক ডিপার লেভেলের। হ্যাঁ, এটা কেন এরকম হলো, এটা মানে এটা কেমন ভাবে হচ্ছে, আমার তো অ্যাসিডিটি হচ্ছে, আমি তো এটা খাইছিলাম তারপরে কেন এরকম হলো, আচ্ছা আমি কি ভেজিটেবল জাতীয় খাবার খাবো, আমি কি ইসবগুলের ভুসি খাবো, আচ্ছা এই ভেজিটেবল খেলে কি কোলেস্টেরল বাড়বে, ডাক্তার সাহেব এইভাবে কি খেতে হয়, আচ্ছা লেবু পানি খেতে বললেন, এটা কি আমি গরম পানির সাথে খাবো নাকি আমি ঠান্ডা পানির সাথে খাবো। এই যে এইরকম স্টাইলে তারা কথা বলতে পারবে, কথা বলে, তাদের কিউরিসিটি গুলো এরকম। আর এই হাইসোমাসের ক্ষেত্রে আমরা দেখলাম ওর মধ্যে একটা ডাউট থাকে, ডাউট নেই, মানে ভয়ের, সন্দেহের একটা জায়গা থেকে। ঠিক আছে, ল্যাকেসিসের একটা বড় আইডেন্টিফাইং বিষয় হলো, আর আইডেন্টিফাইং ক্যারেক্টার হলো কমিউনিকেটিভ। ঠিক আছে, এরা খুব কমিউনিকেটিভ হয়। কমিউনিকেটিভ মনে আছে, কমিউনিকেটিভ আমরা কাকে বলি, কারো কি মনে আছে কমিউনিকেটিভ আমরা কি বলেছিলাম, একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ জি বলেন, ডক্টর কাউসার হোসেন। স্যার, কমিউনিকেটিভ হচ্ছে একটা বিষয়কে সে বারবার বলবে, যেরকম অঙ্গভঙ্গি করে, বিশেষ করে হ্যাঁ অঙ্গভঙ্গি করে বারবার দেখাবে যাতে ডাক্তারকে বোঝানোর জন্য, ঠিক আছে, ধন্যবাদ। জেস্চারের মতো। কমিউনিকেটিভের অন্যতম প্র্যাকটিক্যাল মিনিং হলো কমিউনিকেটিভ বলবে না, কমিউনিকেটিভ বারবার বলবে না,
কমিউনিকেটর কথার থেকে জেস্টার হবে বেশি, কথার থেকে। হ্যাঁ ডক্টর অলিউল বাড়ি, আমি সরি আপনার খেয়াল করিনি, বলেন। রোগী মনে করবে সে নিজে কথা বলে বুঝাতে পারছে না, এজন্য সে হ্যাঁ অঙ্গভঙ্গি দিয়ে দেখাবে, বারবার দেখাবে যে হ্যাঁ, জি তুমি জি, খুব সুন্দর। হ্যাঁ, হাত পা নড়তে থাকবে, কথা হতে থাকবে। আমরা যেরকম, আমি একটা রুটার কেসে দেখাইছিলাম, তাই না, বারবার রুগী খালি দাঁড়াচ্ছে, এই যে এখানে এখানে ডাক্তার কথা বলতেছে, আবার দাঁড়ায় এই এখানে এখানে এখানে, মানে বারবার সে ইন্ডিকেট করতেছে, বারবার দেখাচ্ছে। তার কথার থেকে জেস্চার, জেস্চারটা চলবে বেশি। জেস্চার আমরা কোনটাকে বলি? অঙ্গ, অঙ্গভঙ্গি, অঙ্গ অঙ্গ চলছে বেশি। হ্যাঁ, সেটা হলো কমিউনিকেটিভ। ল্যাকিসিস আমরা কিন্তু হাই সমাজ শেষ করে ফেলছি, এবার আমরা ল্যাকিসিসের মধ্যে ঢুকে পড়ছে। তো ল্যাকিসিসের মধ্যে এরকম অনেক ব্যক্তি আপনার চেম্বারে আপনি পাবেন, অনেক ব্যক্তি চেম্বারের মধ্যে পাবেন। কথা কথা বলার সময় হাত মুখ চোখ, মুখের থেকে ওয়ার্ডের থেকে হাত মুখ চোখ চলছে। কথা যদি সে 50টা ওয়ার্ড ঠোঁট থেকে বাড়ায়, তাহলে তার জেস্টার 100টা চলছে বিভিন্ন ভাবে। এই চলছে। আমরা অনেক পেশেন্টকে পাই। আপনি যদি ধরেন একটা ল্যাকিসিস চেনা যায় খুব ভালো, ধরেন আমি হাসান ভাইয়ের চেম্বারের কথা মনে পড়লো, হাসান ভাইয়ের বড় চেম্বার, ওখানে বসে আছে, দেখা যাচ্ছে হাসান ভাই তার রোগীর সাথে কথোপকথন করছে, আপনি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি ল্যাকিসিস চিনতে পারবেন, কারণ তার এই চলছে বিভিন্ন ভাবে, হাত টাত চলছে, একদম জেস্চার, জেস্চার ওয়ালা ব্যক্তি অনেক বেশি জেস্চার করতে থাকে। এটাই হলো ল্যাকিসিসের কমিউনিকেটিভনেস, এটাই ল্যাকিসিসের কমিউনিকেটিভনেস। হ্যাঁ, কমিউনিকেটিভ মানে ওই ডাকতেছে অমুক তমুক, এটা না। কমিউনিকেটিভের বিষয়টা এরকম। তার মনে হয় যে, আমি মনে হয় ওই যে আমাদের ডক্টর অলিউল বাড়ি বললেন যে বিষয়টা, সেম জিনিস আমি এটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে নিয়ে ইয়ে করেন। কমিউনিকেশন করে, কমিউনিকেশন করে কিভাবে? জেস্টারের মাধ্যমে। এটা হলো কমিউনিকেটিভ। তো ল্যাকিসিসের এই জিনিসটা, এই যে জেস্টার, এই যে বিষয়, এটা আপনারা আপনাদের মাথায় সব সময় রাখবেন, এটা আপনারা দৃষ্টি রাখবেন ল্যাকিসিসের পেশেন্টের মধ্যে। তো আরেকটা বিষয় ল্যাকিসিসের মধ্যে আমরা পাই, ল্যাকিসিস হচ্ছে আমাদের ম্যাট্রিমেডিকায় একমাত্র মেডিসিন যার মধ্যে সবচেয়ে বেশি প্যাশন ঢোকানো থাকে। প্যাশন, প্যাশনটা আমি কি বলেছিলাম? প্যাশন মনে আছে কারো? প্যাশন, ল্যাকিসিসের প্যাশনটা কি? স্যার ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট, ডিপ ইনভলভমেন্ট। কিরকম ডিপ ইনভলভমেন্টটা? কিরকম? যেমন সে ক্রিকেট খেলা দেখতেছে, টিভিতে। একজন ছক্কা মারছে, সে ছক্কাটা সে নিরম ব্যাট চালাই দেবে, হ্যাঁ মানে ব্যাটের মধ্যে চালাবে যে হ্যাঁ, আমি বল করছে চালাই দিল। এইরকম প্যাশন ল্যাকিসিসের পার্সনের মধ্যে পাওয়া যায়, একদম ডেভোটেড। ফুটবল খেলছে, খেলে এ পারিস না মার, হ্যাঁ, বডিও চলছে, ছোট চলছে, হ্যাঁ, গোল চিৎকার। দেখবেন বাসার বাসার মধ্যে, সব বাড়িতে হয় না, দু একটা বাড়িতে দেখবেন চিৎকার করে উঠছে, ও মানে দর্শক কি সে ফাটাই দিচ্ছে। এটা হলো ল্যাকিসিসের প্যাশন। যে কাজ করে সেই কাজের মধ্যে ইনভলভমেন্টটা তার একদম ডিপ লেভেলে থাকে। যেই কাজই করুক সেটাকে সে এনজয় করে। খাচ্ছে, খাওয়ার মধ্যেও তার এনজয়মেন্ট, খাওয়ার খাওয়ার মধ্যে তার চোখে মুখে সে তৃপ্তি, পরিতৃপ্তিটা আমি দিতে পারবো না, লেখেছিস না, সেই লেভেলের ইয়ে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো সে যদি কাউকে ভালোবাসে, কারোর সাথে প্রেম করে, লাভে পড়ে, এত বেশি ভালোবাসে, এত বেশি প্রেম করে, এত লেগে থাকে, এত ডিপ লেভেলে সে চলে যায়, সব থেকে বেশি সে ইন্টিমেট হতে পারে। ল্যাকিসিস, ল্যাকিসিস যদি কারোর সাথে ইন্টিমেট হতে চায়, কারোর সাথে আন্তরিক হতে চায়, অন্তরঙ্গ হতে চায়, তাহলে
ওর মতন আর অন্য কোনো মেডিসিন হতে পারবে না, সে এত ডিপে ঢুকে যায়। কিন্তু ল্যাকেসিসের যখন ব্রেকআপ হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো নোট করে নেবেন, মাথার মধ্যে রাখবেন। ল্যাকেসিস এলমেন্ট আফটার, তাই না, এলমেন্ট ফ্রম আমরা যেটা বলি লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমাদের রুব্রিক্স আছে না, এলমেন্ট ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এইখান থেকে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লাভ মানে ব্রেকআপ হয়ে গেল, ভালোবাসা ভেঙে গেল, হ্যাঁ, সেখানে তার প্রবলেম হয়ে যায়। কারণ তার প্রেম, তার ভালোবাসা আত্মা থেকে, আত্মাকে সে ইনভলভ করে, আত্মাকে, নট ভার্বাল, নট ফিজিক্যাল, সেটা তার ভেতরের। ওই যে আমাদের বাড়ি ভাই যে উদাহরণ দিল, যে ফুটবল খেলছে, ফুটবল পা চালাই দিচ্ছে, এই পা চালানোটা কি ইচ্ছা করে দিচ্ছে না, সেটা ভেতরের থেকে আসছে, ভেতর থেকে সেই উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে, তার বডিতে জেস্টার দিয়ে বাড়ি আসছে। সে এতটা ইন্টিমেট হয়ে পড়ে সব জিনিসের সাথে, সেরকম ভালোবাসার সাথে। তো হাইসোমাসও কিন্তু লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে তার প্রবলেম শুরু হয়ে যায়। হাইসোমাসে আমি যখন পড়াচ্ছিলাম তখন মনে হয় একটা কেসের কথা বলেছিলাম এরকম। তো যখন আপনার সামনে পেশেন্ট আসবে, তো হাইসোমাসের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ল্যাকেসিসের ডিসঅ্যাপয়েন্টমেন্ট গুলা কিন্তু দুই ধরনের হবে। ল্যাকেসিস যদি আপনার কাছে আসে কোনো লাভ, আমি কয়েকদিন মানে আমি সপ্তাহখানিক হবে, সপ্তাহখানিকে না, একটা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টের ইয়ে পেয়েছে। আমি আসছিল, সে আমার কাছে চেম্বারে, তার বয়ফ্রেন্ড সহ, আমি সে এসে অন্যভাবে পরিচয় দিচ্ছিল, যাক। তো পরে এটা ব্রেকআপ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে সেই কি কান্না, ডাক্তার সাহেব, আমি কি করলাম, মানে একদম কাঁদছে, মাথায় যায় না, একদম এরকম করে আমার সামনে। এই কারণে এই ইয়েগুলোতে একটা হয় কি, এই লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টে 2-3 জন নিয়ে আপনি যদি দেখেন, তো এই ইয়েগুলো পাওয়া যায় না, আপনাকে সিঙ্গেলি দেখতে হয়। কারণ আমি সেদিন সিঙ্গেল ছিলাম, একাই বসেছিলাম, ঠিক কেঁদেই যাচ্ছে, 4 মিনিট 5 মিনিট ধরে আমি সব হারাই ফেলেছি, আমার জীবনটাই শেষ, আমার আর কিছু থাকলো না, আমি তাকে ছাড়া আর ভাবতেই পারলাম না। সে আমার সাথে কেন, আমি তো আমার বাসার সবাইকে ম্যানেজ করে ফেলেছি, কেন সে এরকম করলো, কেন সে একটু রিস্ক নিতে পারলো না, আমি তো বললাম 2 বছর আমি থাকতে পারবো, আমার 2 বছর আর, সে কাঁদছে কাঁদছে কাঁদছে, হ্যাঁ, কাঁদছে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে আহ, কাহিনী কি, কে কি, মানে সে থামেই তো না, তাকে কি ইয়ে করবো, দেখ অনেক কষ্ট একটু থামলো, কিরকম কি বলেন তো। ওই যে সেদিন যাকে সাথে করে নিয়ে আসছিলেন, সেই নাকি মানে কয়েক মাস আগে আসছিল, ওই ছেলের আবার জন্ডিস হয়েছিল, জন্ডিসের ওষুধ দিতে আসছিল। তো তখন আমি বললাম, সেই কি, বলে হ্যাঁ সেই, এত তো বলেননি কেন, আমি ইজি করার জন্য, ইজি করার, ইজি হয় না, এতই ডিপ ইনভলভ, ওই ফুপাচ্ছে আর কি, একদম চোখ চোখ লাল হয়ে পড়ছে। তো কতদিন হলো এরকম, বলে যে প্রায় ওই আপনার কাছে নিয়ে আসছিলাম, ওই তখন তো আপনি বললেন বেড রেস্ট, তারপর থেকে এই আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। আমি আর ইয়েতে গেলাম, আমার বাসায় আমি আহ, রাজি করাইছি বিয়ে করব, ওর বাড়িতে ও কি হয়েছে আর সে ইয়ে করুন, একদম দেখা। তো তখন মানে ধরেন 1-1.5 মাস থেকে 1.5 মাস আগে দেখা, এই 1.5 মাস আগে ব্রেকআপ হয়েছে। হ্যাঁ, বিষয়টা ভালো করে খেয়াল করেন, 1.5 মাস আগে তার ব্রেকআপ হয়েছে। সামহাও আমার কাছে এতদিন পরে আসছে, আর থাকতে পারতেছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, আঙ্কেল আমি আমি আর পারছি না, আমি আহ, মানে আমি আর পারতেছি না, আমার বাসায় আর কোনো ইয়ে নাই, আমি একটু কাঁদতেও পারছি না, ইয়ে করতে পারছি না, মেলা ধরনের কথা বলতেছিল আর কি। তো মজার বিষয়টা দেখেন, 1.5 মাস আগে ব্রেকআপ, সে সেটাকে কিন্তু ধরে রেখেছে। হ্যাঁ, তো এইটুক কথা থেকে এখন কিভাবে লেখালেখিতে আসা যায়, বা এইটুক, এখানে হলো observation। খুব ইম্পর্টেন্ট, আমি এই বিষয়টাই আসলে আপনাদেরকে শেখাতে চাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি বলবেন, হয়তো আমি আসছি আলোচনা গুলাই, আপনি বলবেন নেপটামিন দিতেন, ইগনেশিয়া দিতেন, করুন, আহ, মানে লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা কি শর্টলি না, এরকম একটা কি রুব্রিক্স আছে যেন, ইগনেশিয়া, আর হলো লং টাইম
সেটা তো হলো না একটা মেয়ে, ওইটা দিতেন, দিলেই তো হইতো। তো আপনি এটা কেন দিলেন না, আপনি কি উল্টাপাল্টা শেখান, এরকম হয়তো প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি ব্যাখ্যা করলাম তাহলে বুঝতে পারবেন। দেখেন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। মেয়েটা কিন্তু কান্না করছে, আমি তো ভাবলাম যে ন্যাকটা মিউরি দিই, এর আগেও কোনো একটা সময় ন্যাকটা মিউরি দিয়েছিলাম কোনো একটা কাজে, ন্যাকটা মিউরি দিই, হ্যাঁ, ইগনেশিয়ার সাথে যায় না। আবার ইগনেশিয়াও হতে পারে বিধ্বস্ত হয়ে গেছে, আমি ইগনেশিয়ার ন্যাকটা মিউরি ব্যাখ্যা করে আসছি, আগে কথা বলি। কাঁদতেছে এইভাবে, হ্যাঁ কাঁদতেছে, এবং সরি, আমি দেখছি 1.5 মাস আগে ব্রেকআপ হয়েছে, 2 মাস ধরেন, 1.5 2 মাস, 2 মাসই হবে। বয়ফ্রেন্ডের যখন আপনার জন্ডিস হলো এরকম সময় হবে, হাতটা রাখছে, আমি স্পষ্ট দেখছি তার প্রত্যেকটা নখ, নখ আমাদের যে নখ থাকে খুব সুন্দর করে পালিশ করা, একদম পালিশ করা, ঠিক আছে, এবং শেড করা। আমাদের আগে তো আমরা দেখতাম আমাদের মারা তো ওইভাবে ইয়ে করতো না, তখন তো খালি নেল পালিশ, আমিও আমার মায়ের নখে নেল পালিশ দিয়ে দিয়েছি, বোনের নখে দিয়ে দিয়েছি, ওর ছোট ছোট থাকা অবস্থায়। এখন তো তা হয় না, এখন আবার হেভি পরিপাটি। আমি যখন দিতে যেতাম তখন এগুলাতে এই যে এই জায়গাগুলো দেখা যায় কিনা, এই মাংসর মধ্যে লেগে যেত। এখন কিন্তু এটা পাওয়া যায় না, আর লেখা কিছু কারো পাওয়া যাবে না, একদম পারফেক্ট ভাবে যে জায়গায় যেরকম করা, একদম কালার শেড দাও, দুটা শেড করে মনে হচ্ছে যে জাস্ট সে আমার কাছে নেল পালিশ করে আসছে, ঠিক আছে। এবং চুল খুব পরিপাটি, একদম বিধ্বস্ত মহিলা আমার সামনে যেভাবে কাঁদলো, যেভাবে ভেঙে পড়লো, হ্যাঁ, সে আসছে একদম, চুল কি সুন্দর করে পরিপাটি, পরিপাটি হয়ে সুন্দর করে, আবার চুলে কালার করা, কালার মানে লালটে লালটে সোনালি টাইপের একটা কালার, সোনালিও না, একটা লালটে টাইপের কালার, ওটা ওর চুলের কালার না, ওটাও পরিপাটি করে ইয়ে করা, বুঝতে পারলেন? আমি যে ক্যারেক্টারটা বর্ণনা দিলাম তার কি বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেননি এরকম কেউ আছেন? সে কাঁদছে, সবাই কাঁদে, ফাইলেশিয়াও কাঁদে, ফাইলেশিয়া তো নাই, বেলেডোনাও কাঁদে, আবার ন্যাক্টামিওরও হয়তো কেঁদে ফেলবে, ইগনেশিয়াও কাঁদবে, স্ট্যাফিসিয়াও কাঁদবে, এও কাঁদছে। কিন্তু আমার অবজারভেশন, আমাদের অবজারভেশনটা কোন জায়গায় থাকতে হবে? আমি তো দেখতে পাচ্ছি সে কাঁদতেছে, এইভাবে নেল, এইভাবে কাঁদতেছে, তার প্রত্যেকটা নেল দেখা যাচ্ছে ডবল শেডে, সে ভেঙে পড়েছে। কিন্তু সাথে সাথে তার এই ল্যাকিসিসের মধ্যে একটা নেচার আছে, কোকেটিস, এরা কোকেটিস টু মাছ, আমি যদি রুব্রিক দিয়ে দিতে পারো দিয়ে দাও, কোকেটিস টু মাছ, এই নেচারটা সে কিন্তু ভুলে যায়নি, এই নেচারটা তার পিছু ছাড়েনি, তার পেছনে এই নেচারটা থেকেছে। হ্যাঁ, তার চুলের এক সাইড কালার শেড করা, তার প্রেজেন্টেশন, সে যে কাঁদতেছে সেটা ইংলিশে একটা মিনিট, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, দিলেও হয়তো কুল ডাউন হইতো, সে পুরোপুরি বিধ্বস্ত ফিলিং, হ্যাঁ, কিন্তু সে বিধ্বস্ত ফিলিং এর মধ্যে যে তার প্রেজেন্টেশনটা, তার মাথার চুল, আরেকটা ইয়া, কাঁদতেছে আবার চুলও ঠিক করছে, চুল ঠিক করছে, কাঁদছে আর চুলও ঠিক করছে। এই যে চুল ঠিক করার যে বিষয়টা, কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হচ্ছে, এলোমেলো আবার চুলটা কিসে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো ন্যাট্রাম কেন না, ঠিক আছে, ন্যাট্রাম, ন্যাট্রামিউর হচ্ছে ডিগনিটিফাই, ন্যাট্রামের মধ্যে ডিগনিটি থাকে, হ্যাঁ, কিন্তু ন্যাট্রাম এই ল্যাকেসিসের মধ্যে কিন্তু ডিগনিটি ফিগনিটি নাই, ডিগনিটি ফিগনিটি
ল্যাকেসিসের মধ্যে আপনি নাই, আপনি পাবেন না। ল্যাকেসিসের বাচ্চা ছেলের মতন যখন কাঁদতেছে, কাঁদলে বাচ্চাটা কিভাবে কাঁদে, কিছু পেলো না। আপনার বাচ্চাকে আপনি একটা খেলনা চেয়েছে, আপনি দিলেন না, তখন কাঁদে কিভাবে, একদম ছেড়ে দিয়ে কাঁদে, বাচ্চার মতো মেয়েটা কাঁদতেছিল। ইগনিশিয়াও এরকম করবে, ডিসকনসার্টেড হয়ে যাবে। ইগনিশিয়াও কাঁদবে এরকম, ডিসকনসার্টেড হয়ে কাঁদবে, আমি আর ভালো না, কি ভুল করেছিলাম, কাঁদতেছে। কিন্তু ইগনিশিয়া কখনো ওইভাবে, সেটা ডিসকনসার্টেড। আমি মনে হয় ইগনিশিয়া পড়াইনি, ডিসকনসার্টেড আমি জিএমডিতে ক্লাস নিয়েছিলাম। কিন্তু ডিসকনসার্টেড এর হাজারো ধরনের শেড আছে, হাজারো ধরনের ডিসকনসার্টের অ্যাটিটিউড আছে, জেস্টার আছে। কাঁদতেই হবে, ভেঙে পড়লো, চুপ করে থাকতে হবে তা না, অনেক ধরনের। না হলে তো 30 ধরনের ইয়ে দেওয়া যায়, ব্যাখ্যা দেওয়া যায়, ফিলিংসটা বুঝতে পারলেই হলো। ঠিক আছে? তো সে ডিসকনসার্টেড। ইগনিশিয়া হলে কিন্তু কালারফুল নেল হতো না, নেল পালিশ ওইভাবে করতো না, সে তো ডিসকনসার্টেড হয়ে চলে গেছে, তার কাছ থেকে তার বয়ফ্রেন্ড চলে গেছে, সে ডিসকনসার্টেড হয়ে গেছে, সেটাই তার জীবন। তখন ইগনিশিয়ার হবে কি, তার জীবনের আর অন্য কিছু, ডিসকনসেন্ট্রেট আর কিছু থাকবে না, তখন শুধু শ্বাস প্রশ্বাস চলবে, ওটাই তার জীবন, আর বেশি কিছু না। আর এই কি করছে, চুল ঠিক করতেছে, কাপড় ঠিক করছে, ভাঁজগুলো ঠিক হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতেছে। ঠিক আছে? এই যে নেচার, এটাই হলো ল্যাকেসিসের পকেটিসনেস। পকেটিসনেস, এটা ভুলবেন না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ল্যাকেসিসের মধ্যে আপনারা এই জিনিসটাও দেখতে পাবেন। ঠিক আছে? প্যাশনটা যেরকম দেখতে পাবেন, আমি তখন এই পকেটস নিয়ে এত আলোচনা করিনি, এখন বলতেছি। এইটা আপনারা ভুলবেন না, এটা আপনারা খুঁজে পাবেন, অবশ্যই পাবেন, বিভিন্ন প্যাটার্নে পাবেন। আজকে আমি সব আলোচনা করতে পারবো না। পকেটিস টু মাছ এর উদ্দেশ্যে আমি যখন ডিপ লেভেলে পড়াবো, তখন এই বিষয়গুলো আমি আলোচনা করবো। একটা শেডের একটা বিষয় আমি আপনাদের সাথে বললাম। আর প্যাশনেট ফিচার তো তার মধ্যে আছে। আমি একটা পেশেন্ট দেখেছিলাম, আমার মনে পড়ছে, গত দুর্গাপূজায়, মানে এই দুর্গাপূজার আগের দুর্গাপূজার আগে আসছিল। তো মহিলাটা আমার মনে আছে, কারণ সে তার প্রতিবেশীর সাথে আসছিল, প্রতিবেশী হিন্দু ছিল, মহিলাটা মুসলমান ছিল। সেই মহিলা, বয়স্ক মহিলা, নিয়ার অ্যাবাউট 70। হ্যাঁ, সেই মহিলা হাতের মধ্যে উল্কি এঁকে রেখেছে। আমি এখন কনফার্ম না যে সেটা পার্মানেন্ট নাই, কিন্তু সে ওখানে খুব সুন্দর করে রেখেছে, এবং সেটা লাভের চিহ্ন, লাভ, জাস্ট লাল ইয়ের মধ্যে একটা অ্যারো আছে, অ্যারোর ইয়েগুলো দেখাচ্ছে, সেই রকম একটা উল্কি তার মধ্যে ছিল, যেখানে একজন ধর্মপ্রাণ মুসলমান হলে শরীরে কখনো উল্কি আসবে না। এটা আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা ডিনাই করি, মানে আমরা এটাকে অ্যালাউ করি না, কিন্তু সে ওই ইয়ে করে আসছিল। প্যাশনেটের বিষয়গুলো বোঝাতে যে আমি এটা বললাম, এবং ওটার সাথে কিন্তু ফোকাস টু মাছ এটা জড়িয়ে। আপনি দেখবেন যে ওই বয়স্ক মহিলারাও চুল অনেক ফুলায় আসবে। ঠিক আছে? তো প্যাশনেটের কাছ থেকে আপনি এই ফোকাস টু মাছটাকে কখনো দূর করতে পারবেন না। লেগেসিসের ক্ষেত্রে আমরা এটা দেখি। তো ফোকাসটা আরেকটু একটু বোঝানোর, মানে বোঝার চেষ্টা করি, আর তা অনেক কাজে লাগানো যায় আর কি। লেগেসিসের ক্ষেত্রে তো অনেক কাজে লাগানো যায়। আপনার ফোকাসের যদি আমরা ডিকশনারি মিনিং দেখি, তাহলে খুব মানে একটা গালি আমরা বলি, হ্যাঁ, সিলানি পোনা, হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এটা তো খুব গালি হিসাবে, খারাপ হিসাবে দেওয়া হয়। তো আমরা ওইভাবে নিব না এটা, মানে ওই অর্থটা ইউজ করলে বেসিক্যালি এই রূপবীজটার অবমাননাই করা হয়। হ্যাঁ, আমিও এর আগেও এটাই মনে করতাম, কিন্তু এখন দেখছি যে না, এটা এরকম না। পকেটিসটা হলো এই যে, কি বলবো, এই যে অনেকে দেখবেন ফ্লার্ট করে, ফ্লার্ট করা তো মনে বুঝেন, বয়স্করা বুঝবেন কিনা, এই এই ওয়ার্ডটা অনেক বেশি আমাদের ইয়াং জেনারেশন ইউজ করে।
এই ফ্লার্ট করিস না, ওইভাবে ফ্লার্ট করিস না। ফ্লার্টের বাংলাটা কি বলবো বলেন তো? ফ্লার্ট করা, দেখা যাচ্ছে যে আচ্ছা আরেকটু বলি, টাঙ্কি মারা। টাঙ্কি মারা ওয়ার্ডটাও কেমন লাগতেছে, অনেকে টাঙ্কি মারে, এই টাঙ্কি মাঙ্কি মারিস না, এই টাঙ্কি মারা এটাও কিন্তু পকেটস এর সাথে যায়। হ্যাঁ, এটার আরেকটা এটা ডিকশনারি মিনিং, সেটা হলো যে শারীরিক উত্তেজনার কারণে অনেক বেশি হেলে দুলে নড়ে চড়ে। দেখেন আমরা কিন্তু রুব্রিক যখন পড়াই, আমরা যখন রুব্রিক বলি, একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক কিন্তু জুড়ে থাকে। আমি একটু আগে কি বললাম যে অনেক বেশি জেস্টার দিয়ে ইয়ে করতেছে, বোঝানোর চেষ্টা করছে, সেটা বললাম কমিউনিকেটিভ। এই কোকেটসের একটা অর্থ কিন্তু এরকম যে শারীরিক উত্তেজনার কারণে যখন অনেক বেশি হেলে দুলে নড়ে চড়ে, হ্যাঁ, চপলতা, চঞ্চলতা, এটাও কিন্তু ককেটসের অর্থ। দুষ্টমি করে বেড়ায়, হ্যাঁ, নট নষ্টামি, সিনারি প্রমাণটা হচ্ছে নষ্টামি, আর এটা নষ্টামি না, এটা হচ্ছে দুষ্টামি। হ্যাঁ, এক ধরনের আকর্ষণ করার জন্য, সে অন্যকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল করবে। ডাক্তারের কাছে আসছে, কড়া করে লিপস্টিক, কড়া করে লিপস্টিক, হ্যাঁ, কড়া করে। আমি একজন পেশেন্টের বিষয়ে, সে আসছে ওড়নাটা সুন্দর করে, মানে ওড়না তো না, আঁচল, আঁচল সুন্দর সুন্দর করে নামিয়ে রেখে দিয়েছে এই অবস্থায়। এটা কি? এটা হলো একটা দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা। বারবার চুল, এই এই ইয়াটা হচ্ছে পকেটসের মধ্যে। আপনার মনে রাখবেন, আমি কিন্তু খুব লাইট ভাবে পড়াচ্ছি, ঠিক আছে? আপনারা এটাকে মাথায় রাখবেন। এই একটা পেশেন্টের কথা বলি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই ছেলের বয়স হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরে 16-17 মতো। প্রচন্ড জ্বর, জ্বর নিয়ে আসছে, সম্ভবত মায়ের সাথে আসছে। চেম্বারে এসে একদম মানে একটু লম্বা লম্বা চুল, লালটে টাইপের চুল, বারবার, আরে বাবা তুমি ওষুধ নিতে আসছো, চুল খালি এরকম করে, চুলটা এদিক থেকে এসে এখানে পড়ে, পাঙ্কু টাইপের, আবার চুলটা এরকম পড়তেছে, জাস্ট এই স্টাইল। অসুখ হয়েছে বাবা, তোমার অসুখের কথা তুমি বলো, বারবার চুল ঠিক করতেছে। আমি দেখছি যে ওর চুল, তোমার অনেক ভালো সুন্দর চুল, গ্লেজ দিচ্ছে, সব ঠিক আছে, 15-16 বছরের একটা বাচ্চা, বিহেভ তো করো মানুষের মতন, মানে একটা ম্যানের মতন, একটা জেন্টালম্যানের মতন বিহেভ করো, সে করছে না। এক্সপ্রেশন, এখন আমরা বলছি যে এক্সপ্রেশন, এক্সপ্রেশন দেখতে হবে। আমার এক্সপ্রেশনটা কোত্থেকে দেখবো? সে তো চুল ঠিক করা নেই, ব্যস্ত। এইভাবে বডি ল্যাঙ্গুয়েজ আমাদের অনেক সময় বুঝতে হয়। হ্যাঁ, আমি অনেক সফল ডাক্তারদের কাছে কাউসার ভাই সাউন্ড মনে হচ্ছে একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। কমে যাচ্ছে এবার? হ্যাঁ ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন শেষগুলো? হ্যাঁ বোঝা গেছে, কিন্তু একটু কমছে। আচ্ছা আচ্ছা, সরি সরি। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে 75% কেস সলভ করা যায়। আমি অনেক অনেক ডাক্তারের কাছে শুনেছি। আমি অজিত কুলকার্নির একটা বডি ল্যাঙ্গুয়েজ বলে বই আছে, সেটা কিনেছিলাম, কিন্তু আসলে ছবি দেখে তো এই জিনিসগুলো বোঝা যায় না। ছবি তো ছবি। তো এই এগুলো ধীরে 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 আপনারাও বুঝতে পারবেন যে কেন করছে। আমাদের তো আসলে হয়, কেন করে, কি থেকে হয়, এই জায়গাগুলোকে ধরতে হয়। একটা রুগী এসে একটা কথা বলে দিল, আপনি সুন্দর করে রুব্রিক্সে কনভার্ট করে মেডিসিন দিয়ে দিলেন, বিলিভ মি আপনার 50-50 কাজ হতেও পারে, নাও পারে, বাই লাক। কিন্তু আপনি যদি বুঝে দেন যে কেন এই রুব্রিক্স কেন আসলো, কেন এটা নেব, তাহলে ডেফিনেটলি আপনার ওখানে 100-100 কাজ হবে। তো যাক, আমরা আরেকটা রুব্রিক্স নিয়ে একটু ইয়ে করবো। আমি সিএম কে বলবো এই রুব্রিক্সটাও দিয়ে দিতে। সেটা হচ্ছে ডেলুশন, চার্ম এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল। লাস্ট ল্যাকেসিসের সময় মনে আমি আলোচনাটা করিনি, কারণ এটা আপনারা এত বেশি জানেন, পুরনোরা তো এটা খুবই ভালো জানেন।
আমি পার্সোনালি এই কারণে এই রুব্রিক্সটা নিয়ে আর অত ঘাটাঘাটি করিনি। তো ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে delusion charm, সেম একটু দিয়ে দাও তো। delusion charm and cannot break the spell, একমাত্র মেডিসিন হচ্ছে ল্যাকেসিস। তো এইটা বোঝাটা খুব প্রয়োজন, এবং এটা ভুল করলে কিন্তু সব ভুল। তা আমি আমার আঙ্গিকে বোঝাই, এটাও আমি ডিপ লেভেলে বোঝাবো না, অল্প করে কিছু বলি, একটা টিপস দিই। হ্যাঁ, আপনাদের ধরেন যে কোনো পেশেন্ট, আপনার চেম্বারের কোনো পেশেন্ট যদি ল্যাকেসিস হয়, তাহলে সে কিন্তু হবে অনেক 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 মজাদার, অনেক ভিভাসিয়াস। আমাদের রুব্রিক্স আছে না, ভিভাসিয়াস, অনেক বেশি প্রফুল্ল উৎফুল্ল। হ্যাঁ, কারণ ওর মধ্যে প্যাশন আছে। একটা প্যাশনেট লোকের সাথে আপনি যখন মিশবেন, মজাই আলাদা। আপনার পুরো চেম্বারের অ্যাটমসফিয়ার, পরিবেশটাই সে মানে চেঞ্জ করে ফেলবে, মানে একদম চমকিয়ে দেবে। আপনার কথা বলতে ইচ্ছা করবে, অনেক বেশি মজা পাবেন, আপনি এনজয় করবেন পেশেন্টের সাথে। হ্যাঁ, এটা একটা টিপস, ল্যাকেসিস পেশেন্টের সাথে খুব মজা মজা পাওয়া যায়। হ্যাঁ, আর আরেকটা আরেকটা টিপস একটু দিয়ে নি, হঠাৎ করে মনে আসলো, এই কারণে বলতেছি। মানে আপনারা এগুলা মাথায় রাখবেন। ধরেন যে ল্যাকেসিসের আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব, রিলেটিভ, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, যাই হোক, অন্য কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ খায়, যদি হোমিও হোক। হ্যাঁ, যদি হোমিও হয়, এই, এদিকে আয়, তুই কি করিস, চল 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 আমার সাথে, চল চল, আমি তোকে ভালো জায়গায় নিয়ে যাব। যদি অ্যালোপ্যাথিও চিকিৎসা করে, ধরেন যে অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে যে এটার জন্য আপনাকে 5টা ইনজেকশন, আপনার অ্যালার্জির প্রবলেম, তো আপনার এখানে 5টা ইনজেকশন দিতে হবে, হাড়ে ব্যথা তো এই হাড়ের মধ্যে 10টা ইনজেকশন দিতে হবে। তখন এটা যদি সে শুনে, "হ্যাঁ, রাখ কিসের গুলা, ডাক্তার ফাক্তার কিসের, রাখ গুলা, আই", একবার টেনে রুগী আপনার কাছে নিয়ে আসবে। আমার একদম খাস ডাক্তার আছে, চল, আমার একদম খাস ডাক্তার আছে, চল। হ্যাঁ, তো খাস ডাক্তারের কাছে নিয়ে আসা, এটা কি? হ্যাঁ, কারণ ল্যাকেসিস ডাক্তারের সাথে এক ধরনের রেপোর্ট বিল্ডিং করতে চায়, একটা রেপুটেশন বিল্ডিং করতে চায়, রেপোর্ট বিল্ড করতে চায় বলে আমরা যেটাকে বলি, রেপোর্ট বিল্ড করতে চায়। আপনি হয়তো ভাববেন যে ফসফরাস হয়তো তো এরকম, তো ফসফরাসের আলোচনা করব, আমি এই মাসে করব, পরে আসছি। হ্যাঁ, আগে ল্যাকেসিসটা বোঝেন। তো এই ব্যক্তি তার ফ্রেন্ড ফ্যামিলি, যাই হোক, এফএনএফ আমরা বলি না, এফএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার কাছে নিয়ে আসবে, দিয়ে আসবে, ডাক্তার সাহেব আমার মতন ওষুধ দেন, ডাক্তার সাহেব আমার মতন ওষুধ দেন, আমাকে যেরকম ওষুধ দিয়েছেন ওরকম ওষুধ দেন, আমার মতন জাদু দেখায় দেন, এই টাইপের কথোপকথন গুলা বলে। এই এটা কি? এটাই হলো ডেলুশন চার্ম এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল। হ্যাঁ, অর্থটা বলি তাহলে বুঝতে পারবেন। এর অর্থটা কি? ওই যে বাপুরাম সাপুরে কি করতো, স্নেক চার্ম, তাই না? বাপুরাম সাপুরে যেভাবে একদম সাপকে চার্ম করে দেয়, বিন বাজাতে, মেয়েরা মন্দ হলে করতেছে, আর সাপ কি করছে, চার্ম হয়ে আছে, তাই না? ভেবে দেখেন, এইভাবে চিন্তা করেন। হ্যাঁ, আমি একটা কেসের কথা বলতেছি, তার আগে আরেকটু বলে নিই। সেটা হলো যে ল্যাকেসিসের যদি আসে, আপনার প্রতি বিশ্বাস চলে আসে, বা কোনো ডাক্তারের প্রতি বিশ্বাস চলে আসে, তাহলে দেখবেন যদি প্রয়োজন হয় 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর আপনার কাছে কন্টিনিউ করবে। আপনি দিতেই থাকেন ডাক্তার সাহেব, সে কন্টিনিউ করতেই থাকবেন। রুব্রিক্স কি নেবেন? আপনার উপর বিশ্বাস চলে আসছে, আপনার উপরে আস্থা চলে আসছে, এবার দিতে থাকেন ডাক্তার সাহেব, আমি খাইতেই থাকি, লেগে আছে 2 মাস, 6 মাস, 1 বছর। রুব্রিক্স কি হবে বলেন? ভুলে গেলেন? এইটাই তো ডেলিশন সাম ক্যান ব্রেক দ্য স্পেল। আনিস ভাই,
কি বললেন? পার্সিভারেন্স। হ্যাঁ, থ্যাংক ইউ আবুল বাসার। পার্সিভারেন্স লেগে আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা একটা পার্সিভারেন্স, আমি এর আগেও বলেছিলাম। পার্সিভারেন্সের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলে দিলাম। ঠিক আছে, লেগে আছে, রুগী যায় না। চমৎকার একটা রুব্রিক, খুব ভালোভাবে স্মরণ করে রাখেন, মাথায় রাখেন। হ্যাঁ, যে ব্যক্তি ডাক্তারের কাছে বারবার আসছে, কষ্ট বাড়ছে তাও আসছে, পেরেশান হচ্ছে তাও আসছে, ব্যথা যন্ত্রণা বাড়ছে তাও আসছে, ডাক্তারকে ছাড়ে না, ডাক্তার নিরাশ হয়ে গেছে, আরে রোগী তো ভালো হয় না, তার সত্ত্বেও সে আসছে, বারবার আসছে আপনার কাছে, আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। ঠিক আছে, আপনার কাছে আসতেই থাকে আসতেই থাকে, আর আপনার পকেটে টাকা ঢুকতেই থাকে ঢুকতেই থাকে ঢুকতেই থাকে। পারতে পারেন, এটা ভোলা যাবে না। এবার তো বলে দিলাম, টাকা বেশি পকেটে ঢুকতেছে রোগীর কাছ থেকে, পারতে পারেন, ভুলবেন না কিন্তু। খুব সুন্দর রুব্রিক, খুব সুন্দর ভাবে বললাম। তো আমাদের কাছে একটা পেশেন্ট আসছিল, তার এক্সিমা। হ্যাঁ, এক্সিমা তো বুঝেনি, একদম সেই রকম হাত পায়ের স্কিন একদম মনে করেন ফাইটে রস বাড়ায়, একদম ব্লুইশ, ডার্ক ব্লুইশ টাইপের হয়ে গেছে, একবার ঘৃণা লাগতেছে, মনে হচ্ছে গ্রিজ মিজ মেখে আসলে যেরকম ইয়া হয়ে আসে। তো এই পেশেন্টের বাড়ির লোকজন এগুলা দেখে একদম ভীত সন্ত্রস্ত, যেটা হয় পরিবারের লোকজন, হ্যাঁ, একদম ভীত সন্ত্রস্ত। চলো তোমাকে আশরাফ ডাক্তারের কাছে নিয়ে যাই, স্পেশালিস্ট আসছে, বড় ডাক্তার, ওনার কাছে নিয়ে যাই। কাজেম আলী মারা গেলেন, কাজেম আলীর কাছে নিয়ে যাই, খুবই ভালো ডাক্তার। না, আমি যাব না। ওই পেশেন্ট বলছে, না আমি যাব না, আমি এই বাটার মোড়েই যাব, আমি কমফোর্ট হোম কেয়ারে যাবো, অন্য ডাক্তারের কাছে যাব না, আমি ওই ডাক্তারের কাছেই যাব। ভালো করে বোঝার চেষ্টা করুন। অন্যরা তাকে নিয়ে যাচ্ছে, "এ, তোমরা যাও যাও, ওই যে তুমি ওইদিকে চলো, কাজেম আলীর কাছে চলো, আজরাফ ডাক্তারের কাছে চলো, আজরাফ ডাক্তারের কাছে চলো", আর উনি বারবার তাকে ধরে নিয়ে, না আমাকে অন্য ডাইরেকশনে নিয়ে যায়, না আমি মূল ডাক্তার, আমি বাটার মোড়ে আমি যাব, কমফোর্ট হোম কেয়ারে যাব। যতই তাকে নিয়ে যায়, সে নিজে আবার ঘাটটা নিয়ে আসে, সোজা দিকে নিয়ে আসে। এটাই হলো ক্যান নট ব্রেক দ্য স্পেল, স্পেলটাকে ভাঙতে চায় না। এই ল্যাকিসিসের ক্যান নট ব্রেক দ্য স্পেল, সে কন্টিনিউয়াসলি আপনার উপরে চার্মড হয়ে থাকে, ম্যাগনেটাইজড হয়ে থাকে, আপনাকে হোল্ড করে রাখবে। আপনি আপনি তার মধ্যে পার্সিভারেন্স দেখতে পাবেন, আপনাকে সে অনেক 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 বেশি মান্য করবে, সাথে সাথে আপনার উপরে সে হোপফুল থাকবে, ইন্নার কাছ থেকে আমি ভালো হব। হ্যানিম্যান কি বলেছিলেন? প্রথম দিনই বলেছিলাম, ম্যানিং ডিজিজটাকে খুঁজেন, ওই সোরাইসিস, ওই কি বলে এক্সিমা, এই ওই ডিজিজের কথা বলেনি, ম্যানিং ডিজিজ। ডিজিজে থাকা মানুষটাকে বুঝতে হবে। আমরা এইভাবে ম্যানিং ডিজিজটাকে বুঝি, এইভাবে মানুষটাকে চেনার চেষ্টা করি। আমরা এইভাবেই ডিলুশন চার্ম এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল, ডাক্তার সাহেব ওই ওষুধটাই দেন, ওইটাই দেন লাল বোতল, এইটাতে আমরা বুঝি না। আমরা এইভাবে মানুষের ভিতরটাতে ঢুকে বোঝার চেষ্টা করি। সে কোনোভাবে স্পেলটা ব্রেক করতে চাইবে না, যতই বাধা আসুক না কেন, যতই শক্তি তাকে টেনে আরেক দিকে নিয়ে যায়, সে আবার মূল জায়গায় চলে আসবে। আবার সে বারবার সে যত বড়ই চাপ দেওয়া হোক, প্রেশার দেওয়া হোক, সে সেটাকে প্রতিহত করবে, বলবে আমি এই পথেই যাব, আমার রাস্তা এটাই। কোনোভাবেই তার ডাইরেকশন চেঞ্জ হয় না, সে ম্যাসমারাইজড হয়ে থাকে। ম্যাসমারাইজড রুবিক আছে না, ম্যাসমারাইজড, ম্যাগনেটাইজড, ম্যাগনেটাইজড হয়ে থাকে। এই ম্যাসমারাইজড, এই ম্যাগনেটাইজড, এটাই হলো চার্ম, এটাই হলো ল্যাকিসিস। আমি কি বুঝাতে পারলাম? খুব অল্প ভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে আসছি, আমি নতুন আলোচনায় আসছি না।